দক্ষ জনশক্তি গড়ে তুলে কর্মমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া 2 দিনের বায়লা ফিউচার সামিটে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আগামী দিনে অর্থনীতিকে এগিয়ে নিতে প্রযুক্তি নির্ভর দক্ষ তরুণ নেতৃত্ব গড়ে তোলার কোনো বিকল্প নেই। বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব, প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের রূপরেখা নিয়ে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শুরু হয়েছে 2 দিনের বায়লা ফিউচার সামিট। প্রথম দিনে সামিটে অংশ নেন পোশাক খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রযুক্তি বিশেষজ্ঞ, তরুণ নেতৃত্ব ও বিভিন্ন অংশীজন। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, ডিজিটাল রূপান্তর এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি নিয়ে আলোচনা হয় বিভিন্ন সেশনে। অংশগ্রহণকারীরা বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি নির্ভর রূপান্তরের বিকল্প নেই। স্মার্ট সলিউশনটি আপনার চাইনিজ অনেকগুলো ফ্যাক্টরিতে ওরা অলরেডি ইমপ্লিমেন্ট করছে। আমাদের ফেব্রিক সম্পর্কে জানতে পারবে, আমরা লিলেন করি, সাস্টেনেবল ফেব্রিক করি। সামিটে একটি সেশনে বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখতে পোশাক শিল্প প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। It will be shaped by the people, especially the young professionals who are preparing to lead it. প্রধান অতিথির বক্তব্যে শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলে কর্মমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করছে। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। আয়োজকরা জানান, পোশাক শিল্পের আগামী দিনে নেতৃত্ব গড়ে তোলা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে এই আয়োজন। এখানে আমাদের নতুন নতুন পলিসি, এআইয়ের ইন্টিগ্রেশন করা ইন্ডাস্ট্রিতে, তারপর ইয়ুথকে আরও বেশি এম্পাওয়ার করা, বিজনেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আমরা বায়লা ফিউচার সামিটের পরেও কন্টিনিউয়াসলি রোডম্যাপ ক্রিয়েট করবো এবং কাজ করে যাব ইন্ডাস্ট্রি কীভাবে আমরা গ্রো করাতে পারি কন্টিনিউয়াসলি। বাংলাদেশ অ্যাপারেল ইউথ লিডার্স অ্যালায়েন্স বায়লার নেতৃত্বে রয়েছেন দেশের পোশাক খাতের শীর্ষ উদ্যোক্তাদের পরবর্তী প্রজন্ম। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।